আজকে যেই তুমি আমার আল্লাহর জন্য এমন যেই কুরবানি করেছো, তোমার এই কুরবানি আমার আল্লাহর কাছে তো ভালো লাগছে রে। আসমানের যত ফেরেশতা আজগা তোমার নকল কইরাম, এরাও সালার সডের পোশাক আজগা আসমানের ফেরেশতারা গায়ে জড়াইছি। কেমন আবু বকর সিদ্দিক, সে আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো না, আমার সামনে আপনারে আঘাত করবে, এটা আমি আবু বকর কোনোদিন মাইনা নিব না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে নিয়ে আমি রাস্তায় বের হইলাম, খেয়াল আছে রে নবী গো, ইহুদি পিছনের থেকে সামনে আইসা আচমকা আতর্কিত ভাবে, এমন অতর্কিত ভাবে সামনে আইসা আপনার দুই রুমালের দুই মাথায় ধরে সজোরে টান মারছে। নবীজির জিভ মোবারক বের হইয়া গেছে রে বাবা। আমার দয়ার নবী, মায়ের নবীর চোখ মোবারক দিয়া অঝর দাঁড়ায় পানি মোবারক ঝরতেছে। হযরতে ওমর হঠাৎ কইরা যে ইহুদি, যে ইয়াহুদি আমার নবীর দুই রুমালের মাথার দইরা টান দিছে পাশ লাগাইয়া ফেলার জন্য, আমার নবীর দিকে বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়, আরেকবার ইহুদের দিকে তাকায়। আমার নবী ওমরের গতিবিধি দেখা বুঝতে পারছে ওমর তো সাধারণ কেউ না, যে ওমর রাস্তায় বের হইলে এই রাস্তায় শয়তান ঢুকতে। হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مرحبا জোরে সামনে একটু আগে বসুন, আরো সামনে আগে আগে। ওয়ালা আলি মাওলানা, একটা জবানও বন্ধ রাখা যাবে না, সবাই মায়া করে প্রেম নিয়ে দরদ শরীফ আমরা সকলে গলা ছেড়ে পড়ি। আল্লাহুম্মা, আর সামনে ওয়ালা আলি মাওলানা, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমায় বলবে না। আল্লাহ মাশাআল্লাহ জোরে।
وعلى آله এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, রাসূল আপনি বইলেন না। আল্লাহ দরুদ বকিন একটু আগে আসুন বাবা, সামনের ফাঁকা জায়গা পুরা করে বসি। ওয়ালা আলি মাওলানা লা ইলাহা জোর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে লে কামেল বীরের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া বেহেশতে রাখিয়া, গন্ধ মেরি বদনামি দি, গন্ধ মেরি বদনামি দি দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী হাবিবিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 24তম বাৎসরিক পবিত্র সালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে দ্বিতীয় দিনের, বিশেষ করে আজকে যিনি মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম, খতিব শ্যামলী নূর মসজিদ, পরিচালক মাদ্রাসাতুন সুন্নাহ আল ইসলামিয়া ঢাকা, ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জুড়ে বলি আমিন। তাছাড়া আজকের মাহফিলে আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান, শিক্ষক, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি বশির আহমেদ সাহেব, হেড মাওলানা আলম চান স্কুল অ্যান্ড কলেজ। উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত বিশেষ করে অনেক দাওয়াতি মেহমান, ওলামা আহলে সুন্নাহ। তার সাথে উপস্থিত আছেন এই এলাকারই সন্তান, আপনাদের এলাকার গর্ব অহংকার, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে ঘুরে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে এই এলাকার মুখকে উজ্জ্বল করে থাকেন হাফেজ মাওলানা এবিএম শরীফুল ইসলাম যুক্তিবাদী সাহেব। তাছাড়া উপস্থিত এলাকার শিক্ষিত, জ্ঞানী, গুণী, নবীন, প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক হাবিবিয়া দরবার শরীফের বিশেষ করে বাৎসরিক মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন বাবা, খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়া বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ?
যাব, আর আমি ভূমিকার মধ্যে সময় অতিবাহিত করতে চাই না। বিশেষ করে এখনো অনেকের দেখলাম রাস্তায়, বন্ধু মহলে, এমনকি বিশেষ করে মেলার মধ্যে ভিড় ভাট্টা, এমন অনেকের দেখলাম বিশেষ করে রাস্তার স্টলে বসে বসে খোঁজ গল্প আপনারা করেন। বাবা, হেলায় খেলায় আজকের মাহফিলের সময় থেকে তুমি আমি যেন হারিয়ে না ফেলি। এই সময়টা সকলের সব সময় আমার বাবারা বন্ধুরা আসে না, নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। আগামী এই দিন বিশেষ করে এই মাহফিল আগামী দিন হবে আমার বাবারা বন্ধুরা শেষ দিবস হতে পারে। কারো কারো জন্য আজকের মাহফিলে জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এই দেশের চা দোকান আগামী দিন থাকবে, ডাইলের পর আলুর সব বেগুনি, ফুচকা, হালিম, চটপটি, দোকানের চটপটি, এগুলো আগামী দিন এই দেশের মধ্যে পাওয়া যাইব। কিন্তু বাবা, এই মাহফিল দরবারের সব সময় গ্রামে থাকবে না। কাজেই হেলায় খেলায় আজকার তুমি আমি সময়কে হারিয়ে না ফেলি। কারণ বাবা, দুনিয়া থাকার জায়গা নাও, থাকতে চাইলেও থাকা যাবে না। যদি থাকতে পারতেন আমার নবী দুনিয়ায় থাকতে পারত। যাকে কেন্দ্র করে কোন কায়নাত আমার আল্লাহ সৃজন করলেন। লাউলা কালাম খলাকতুল আফলাক, হাদিসে কুদসিতে আমার আল্লাহ ফরমান, আমার বন্ধুর যদি আমি পয়দা না করতাম আসমান জমিন লৌহ কলম, এমনকি বাবারা বন্ধুরা আরশ কুরসি, মানব দানব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ কিছুই আমার আল্লাহ পয়দা করত না। এই নবীজি 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে পর্দা করে মানুষকে বোঝাইলেন পৃথিবীতে কেহই স্থায়ী নয়, থাকার মতন ক্ষমতা কারোই নাই। তাহেরপুর গ্রামবাসী বাবারা, বাবা মাইক অপারেটর, মাইকটা আগে যেইভাবে ছিল ওইভাবে দাও। তোমার কাছে বলি, প্রথম যেইভাবে রাখছো ওইখানে বিশেষ করে না, এটা তুমি রেখে দাও। বারবার লড়াছড়া করলে, বিশেষ করে মাইক হইল বক্তার মূল হাতিয়ার। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? যা হোক, আপনাদের এখন উপস্থিতি দেখে বিভিন্ন জায়গা থেকে মাহফিলের দিকে অনেকে কদম বাড়াইতেছে। আমার মন বলে এই দরবারের যিনি গদ্দিনীশীন, বিশেষ করে হুজুরের সুযোগ্য সাহেবজাদা পীরজাদা আলহাজ মাওলানা আব্দুল আজিল আল হাবিবি হুজুর, ইনি কিন্তু অনেক শারীরিক দিক দিয়ে অসুস্থ। আল্লাহ পাক ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের প্রত্যেকের জন্য হুজুর যেন আখিরে মুনাজাতে দোয়া করতে পারে। বাবা, বিশেষ কইরা সুস্থতাতে কি জিনিস, যারা সুস্থ আছেন, অসুস্থ হলে বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করব কার বাবা? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাকের ঘোষণা, আমার নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া যারা শুকরিয়া জ্ঞাপন করব, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত বাড়াইয়া থাকি। আর নিয়ামত পাইয়া নিয়ামত খেয়ে যারা না শুকর গুজারি করবা, আমার আল্লাহ পাকের ওয়াদা, নিয়ামত সিনাইয়া শুধু নিয়াই ক্ষান্ত না, পরকালীন কঠিন দর্দনায়ক আযাব তোমার আমার লেগা রিজার্ভ করে রাখছে। এই জন্য বাবা শুকর আদায় করবো কার? আর একটু গলা ছেড়ে মায়া করে প্রেম নিয়ে দরদ নিয়ে বলেন আল্লাহ। মাশাআল্লাহ, আর একটু দরদ নিয়ে বলেন না আল্লাহ। আমার কেমন আল্লাহ, তোমার আমার কেমন মালিক। আমার আল্লাহর যদি একবার বলেন আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা,
তুমি যখন আমার একবার বলো আল্লাহ, আমি আল্লাহ বলি লাব্বাইকে আবেদি, তুমি ডাক দিছো একবার, আমি আল্লাহ সারা দিই 70 বার। বাবা বলেন তো, আজকে যারা এই জায়গার মধ্যে বসছেন, এই বসার দ্বারা আমার আপনার লাভ হইতেছে না লোকসান হচ্ছে? আরো জোরে বলেন, আল্লাহর ডাকার মতন কত একটা সুন্দর ব্যবস্থাপনা এই দরবারের পক্ষ থেকে 3 দিন ব্যাপী করা হয়েছে। কাজেই হেলায় খেলায় এখনো যাহারা বাহিরে আনাগোনা করেন, এ বাবা আপনাদের কদমে হাত রেখে বলছি, দয়া করে সুন্দরভাবে সামনের মধ্যে বসে পড়ি। বিশেষ করে আমার ভাইরা, হাদিসে কারিমার মধ্যে এসেছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা। রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে মাহফিলে বেষ্টনী দিয়ে আছে। তোমার আমার নাম ধরে ধরে আমার আল্লাহ পাকের আদালতে এই জীবনে গুনাহ করেছেন, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই মাহফিলের পরিবেশে বসার কারণে রহমতের ফেরেশতারা গুনাহ মাফির জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এমন তোমার আমার পক্ষে মাগফিরাত কামনা করে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই জায়গায় তুমি আমি অন্তরে কান এবং দেন দিয়া বসে আলোচনা শুনব, আসমান থেকে বৃষ্টির চেয়ে ভারী রহমত তোমার আমার উপর অবতীর্ণ করবে কে? আল্লাহর রহমত আমি আপনি চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর করুণা ছাড়া, দয়া ছাড়া এই জমিনের মধ্যে একটা কদম তোমার আমার দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। এ বাবা, বিশেষ কইরা কে কয়দিনের বিশার মেয়াদ নিয়ে আসছি? তোমার আমার হায়াত নামের বিশার মেয়াদ কয়দিন আছে একমাত্র জানে কে? বাবা আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? মাশাআল্লাহ, আর একটু গলা ছেড়ে বলেন না, এই বিশা পত্রের মেয়াদ কার কয়দিন আছে একমাত্র জানে কে? আগামী বছর মাহফিল পর্যন্ত আমি আপনি বেঁচে থাকব, এই নিশ্চয়তা গ্যারান্টি কেউই দিতে পারবো না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কিভাবে বাবারা মৃত্যুবরণ করব, কয়দিন থাকব, কেউ জানে না, কেউ জানে না, একমাত্র জানে তিনি হলেন কে? আরো জোরে বলেন, ইনি কে? হে বাবা, আমার আল্লাহ পাক অন্যত্র জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। অন্য জায়গায় আমার আল্লাহ পাক আরো বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বাবা, মৃত্যুর হাত থেকে যদি আকাশপতি লুকায়, মৃত্যুর হাত থেকে যদি তুমি আমি, বিশেষ করে আমার ভাইয়েরাও, মাটির তলদেশ আত্মগোপন হয়, মৃত্যুর হাত থেকে যদি বাবা তোমার আমার যদি বাক্সজাত করে আটকে রাখে, সিন্দুক জাত করে ভিতরে রাখে, ওই জায়গার মধ্যে বলেন তো মালাকুল মউত আজরাইল তোমার আমার রুহুর লগে দেখা করার আমার ভাইরা ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন বাবা, আছে না বা নাই? বাবা ভিতরে মাইকটা আরো একটু ক্লিয়ার হবে, ভিতরে সাউন্ড একটু দয়া করে আর একটু উঠাইয়া দাও। এমন ইকোসিস্টেম থাকলে, ইকুর যেহেতু ব্যবস্থা নাই, ভিতরের আওয়াজটা কানে আরো যেন সুন্দরভাবে আসে। এদিক সেদিক তাকাবেন না, যতক্ষণ থাকবো অন্তরে কান এবং দেন দিয়া 2-4 কথা তুমি আমি যেন শুনতে পারি। এ বাবা, কোরআনুল কারিমে আল্লাহ ঘোষণা বলে করেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যদি অন্তরে কান এবং দেন দিয়া তুমি আমি শুনতে পাই,
লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার উপর রহমত নাজিল করবেন কে? আরো জোরে বলেন, কে কে কে? এ বাবা, গভীর মনোযোগ, বিশেষ কইরা যারা এখানে কদম বাড়াইছেন বাবা, বলতেছি হাদিসে কারিমার মধ্যে এসেছে সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যারা আল্লাহর রাস্তায়, আল্লাহ রাসূলের সন্ধানে এই জমিনের মধ্যে যারা কদম বাড়াইছে, কদম লাগাইবার কারণে জান্নাতের রাস্তা তোমার আমার জন্য আমার আল্লাহ আসান করে দিছে, জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিছে। যেই কদমের মধ্যে এখন ওশের পানি লাগে, কুয়াশার পানি লাগে, যেই কদমের মধ্যে ধুলা লাগে, বালি লাগছে, এ বাবা আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের পথের সন্ধানে যারাই কদম বাড়াইলেন, এই কদমের মধ্যে যেই ধুলি বালি লেগেছে, এই কদমে ধুলা বালি লাগার কারণে জাহান্নামের আগুন তোমার আমার জন্য, এই কদম আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা? বাবা গভীর মনোযোগ, বলতেছিলাম এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলেও একদিন আপনজনেরা থাকতে দিবে না। যেদিন তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া ঘরের দরজার সামনে নাকে আর কানে রুই তোলা লাগাইয়া বিদায় শেষ গোসল দিয়ারে বাবা, বাজারে 3 টুকরা সাদা মার্কিন কাপন তোমার আমার গায়ের মধ্যে জড়াইয়া 3টা মুঠির বান দিয়া, এখন বেঁচে থাকতে সোজা হইতে চাই না, মৃত্যুর ভরে কিন্তু অবশ্যই 3 টুকরা সাদা মার্কিন কাপড় গায়ে জড়াইয়া এইভাবে 3টা মুঠির বান দিয়া সোজা করবে। কি বলেন কথা বাবা, ঠিক না ভাই? ঠিক। রঙিন পৃথিবী সারিতে হইবি সাদের দাহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? বাবা পারেন আর না পারেন একটু আমার লগে হু হু করতে পারবেন তো? এ বাবা মরণ সবারই লাগবে, কবরে যাওয়া লাগবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কার লাগিয়া এত মায়া এত চোখের, আরো জোরে, কার লাগিয়া এত সন্ধ্যা হলি ডুবিবি বিল সঙ্গ হবি ববিরি মেলা, কেহ দিবি আখিরি দূষণ, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? বলেন, কার লাগ এত মা এত আশার বাসা তোমার, নিমিষে হবে চুরমার, কেহ কাঁদবে মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের, কার লাগিয়া এত মা এত চোখের পানি? একটু জিকির করি লা ইলাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ এখন হয়ে গেছে বাবা। এই যে বিশেষ করে অনেক লোকজন বিভিন্ন অঞ্চল থেকে, এলাকার থেকে এখন আমার ভাইরা একটু পরিবেশ মাহফিলের হয়েছে। আপনাদেরকে দেখে আমার মন বলে আজকের মাহফিল আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে গেছে বাবা। আর একটু মজমাটা সুন্দর করেন, পরিবেশ যত সুন্দর হবে ততই আমার ভাইরা আলোচনা সুন্দর হয়, ততই আলোচনার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর আল্লাহ পয়দা করে দিবে। কারো সামনে যেন ফাঁকা না থাকে। একটু জিকির মুখে নিয়ে আগে আসুন, লা ইলাহা, জোরে লা ইলাহা,
বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলি না আল্লাহ সারা, দুনিয়া চলে আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা, লা ইলাহা জোরে লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা হৃদয়, রাইখো তোমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবা, আমার যে আলোচ্য বিষয়, আমার আল্লাহর যদি পাইতে হয় তাইলে আমার নবীকে বাবারা বন্ধুরা আমার আপনার ইত্তেবা করা লাগবে, নবীজিকে ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা মানে আমার আল্লাহর ভালোবাসা। আমার নবীরই বেজার কইরা কোনোদিনও তুমি আমি নামাজ রোজা দিয়া পরকালীন আল্লাহর জান্নাতের আশা আদাও করা এটা বোকামি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমার আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিবরে যদি ভালোবাসেন, মহাব্বত করেন, আমার আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন কে? জীবনে গুনাহ আছে না নাই? জীবনে অন্যায় করছি কি করি নাই? একবারে গুনার থেকে পবিত্র, গুনাহ করি নাই তার থেকে মুক্ত। বুকে হাত রেখা তুমি আমি বলতে পারবো না বাবা, কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আমার নবীর ভালোবাসলে তোমার আমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছে। এ বাবা, কেন নবীরে ভালোবাসবেন না? আমার নবীর চরিত্র কেমন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আপনার জন্য কেমন উত্তম আদর্শ নবী মুস্তাফা, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার দয়ার নবীর ৬৩ বছরের ক্যারিয়ারের মধ্যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। যেই নবীর জীবনে কোনোদিন বাবা লেনদেনের মধ্যে অনিয়ম করছে, প্রমাণ কেউ করতে পারে না। যেই নবীর ৬৩ বছরের জিন্দেগির মধ্যে আমার বাবারা বন্ধুরা হাতের দ্বারা কাউকে কষ্ট দিয়েছে, জবানটার দ্বারা কাউকে ব্যথা দিয়েছে, আমার নবীজির ব্যবহারে কোনোদিনও কেউ, আমার ভাইরা এই জীবনে কোনোদিন কেউ কষ্ট পাইছে? আমার নবীজি সাহাবায়ে কেরামদের মজলিসে মসজিদে নববীর ভিতরে আলোচনারত অবস্থায় আমার নবী ডেকে বললেন, তোমরা যারা সামনে, আমি নবী মনে হয় অচিরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি। আমার উপস্থিতি সামনে যারা আমার সাথী সঙ্গী যারা এখানে আছো, বলতে পারবানি তোমাদের সাথে চলতে গিয়া থাকতে গিয়া আমি নবী কোনোদিনও আমার জবানটা দিয়া কাউরে কষ্ট দিছি? যদি এমন হাতের দ্বারা কাউকে আমি আঘাত প্রাপ্ত করে থাকি, মুখ বুজ্জা থাইকো না। কেমন নবী মুস্তাফা বলেন না সাল্লাল্লাহু। যদি আমার হাতের দ্বারা জবানের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকো, তাইলে দাঁড়াইয়া আমি নবীর কাছে তুমি ব্যক্ত করতে পারো। সবার সামনে তোমারে আমার বুকের মধ্যে জড়াইয়া সবারে সাক্ষী রেখে আমি নবী মাপছি, তোদের কাছ থেকে দায় মুক্তি নিয়ে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা করতে চাই। এই জীবনে চাই না কারো মনে কোনো কষ্টের দাগ লাগাইয়া হাসর ময়দানে
আমার আল্লাহর আদালতের কাঠগড়ার আসামি হয়। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। সাহাবায়ে কেরামরা স্তব্ধ হয়ে গেলেন। এর মধ্যে সাইয়্যিদিনা আবু বকর, হযরত ওমর, হযরত উসমান জিন নুরাইন, আলী মুর্তজা, এরা তখন বিচক্ষণ, নবীর সাথী, বোঝার বাকি নাই নবী মনে হয় আর দুনিয়ায় বেশি দিন থাকতেছে না। আমার নবী কেমন কথা বলল। এখন তো একটু যদি ফাতি নেতা, সাথী নেতা, একটু যদি সাধারণ একটু ক্ষমতা পায়, সমাজের মানুষ এসে মানুষে মনে করে না আমার ভাইয়ের আর গরিব হইলে তো কোনো কথাই নাই, তার কোনো বিচার আচারে নাই আমার ভাইরা। অথচ আমার দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসুনি কোনোদিন 63 বছরের জিন্দেগিতে কষ্ট দিছি, আসো সবার সামনে বলো তোমার বুকে আমার বুকে তোমারে জড়াইয়া নেমো। আবু বকর সিদ্দিক কান্দে, হযরত ওসমান জিন নুরাইন, হযরত আলী মুর্তজা, হযরত ওমর ইবনুল খাত্তাব, জলিল কদর সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিলেন। নবী মনে হয় আর বেঁচে থাকবে না। আর দেরি করে নাই, মসজিদে নববীর ভিতরে ভরা মজলিসে একজন ইয়াং নবীর কলিজা টুকরা শেখ, যার নাম হযরত ওয়াক্কাশা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন আপনার হাতের দ্বারা কেউ কোনোদিন ব্যথা পাইছিনি? হ, আমি তো একদিন ব্যথা পাইছি, মুখ বুজ্জা সহ্য করে থাকবো না। যদি আল্লাহ প্রশ্ন করে নবীজি বলছে, আমি কেন এটা মুখ বুজ্জা রইলাম? কিছুই জবাব দিতে পারবো না। আপনি বদরের প্রান্তরে যেদিন ওষ্টের পিঠ থেকে আপনি নামতেছিলেন, আপনি যে আরোহী, যেটা আপনার ব্যবহারের আরোহী, বদরের প্রান্তরে নামতে গিয়ে হাতের মধ্যে চাবুক ছিল, এই চাবুকের মাথা আমি যুবক ওয়াক্কাশের পিঠের মধ্যে আঘাত লেগেছে। আমি ওই দিন কিন্তু দারুণ ব্যথা পাইছি। ইয়া রাসূলুল্লাহ, যদি মনে কিছু না নেন, আমি কিন্তু ওই দিনের কষ্টের কথা আপনার সামনে স্বীকার করলাম। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরেকটু জোরে কম যাবে না বাবা? আমরা কি নবীর ভালোবাসি কি বাসি না? নবীর মহব্বত চাই কি চাই না? এ বাবা, নেতার লাইগা কত কথা শোনেন, নেতার লাইগা, দুনিয়ার নেতার লাইগা এই জীবনে কত মানুষের গঞ্জনা, কত মানুষের বৎস। আমার ভাইরা, দুনিয়াতে চলতে গেলে কথা শোনেন, অথচ আমার নবীর পক্ষে যদি একটু আওয়াজ দেন, জবানটা খোলেন, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। আমার নবীর শানে নাতে রাসূল, এটা হলো সুন্নাতে সাহাবা, আর শোনা হইল সুন্নাতে রাসূল। আমার নবীর সামনে সাহাবায়ে কেরামরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী মুস্তাফার সম্মানার্থে এইভাবে নাতে রাসূল পরিবেশন করত। একদল আছে নবীর শান ও মান নিয়ে কথা বললে তাদের মুখ আমাবস্যার রাতের মতন ঘোর অন্ধকার হয়ে যায়। আল্লাহ মানে নবীর কথা বললে অ্যালার্জির ভাব শুরু হয়ে যায়, চুলকানি দেখা দেয়। এরা কোনোদিনও ইমানদার হতে পারে না। কথা জোরে বলেন, ঠিক না বেঠে? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মারহাবা, প্রেম তো মরে। প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো, ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা জলে, প্রেমে তো
আরো জোরে প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না প্রেম তো নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সকলে বলেন মারহাবা কি খারাপ লাগে ওয়াজ কি চলবে কতক্ষণ চলবে আজকে তো অনেকে আরে তো দ্বিতীয় দিনের ওয়াজ না লাভ নাই আখেরি দিন আগামী দিন এরা অনেকে আছে আগামী দিনের ওয়াজের লেগে চিন্তা করতেছে কি কোন কথা ঠিক না বা ঠিক আমি তো আইয়া যে 2-3 জন দেখছি আমি আরে করলে কারলে ওয়াজ করবো এখন তো একটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর একটা পরিবেশ হয়েছে কি বলেন কথা ঠিক না বা ঠিক বাবা গভীর মনোযোগ বলতেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা ওই ওয়াক্কাশা যুবক সাহাবী দাঁড়ায়া বললেন নবী গো ওই দিন আপনার হাতের চাবুকে আমি ব্যথা পাইছি কিন্তু আপনি আমাকে কিন্তু ইচ্ছা কইরা আপনি আঘাত করেন নাই সুবহানাল্লাহ কইতেন না আমার নবীকে আমি ইচ্ছা কইরা করি নাই অজান্তে করছি কিন্তু তুমি তো ব্যথা পাইছো তোমার মনে আমি দুঃখের দাগ লাগাইয়া বিদায় হতে চাই না আইরে আয় আমি তোরে মোবারকবাদ এমন জ্ঞাপন করছি তোরে আমি সাধুবাদ জানাইছি তুই যে সত্যটা আমার সামনে প্রকাশ করেছিস এ বেলাল দেরি করিস না আমার ফাতেমারে গিয়া বলবা ওই চাবুকখানা যেন তোমার হাতে হস্তান্তর করে বেলাল কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই বেলাল আপনার প্রেমে পইরা আমি একজন হাবশীর কৃত দাস আমি সেই উমাইয়ার এমন একজন গোলাম আপনি নবীর প্রেমে পইরা যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর প্রেমের আশিক ছিল বাবা পায়ের মধ্যে রশি লাগাইয়া এইভাবে মক্কার অলিতে গলিতে টানা হেঁচড়া করত বুকের মধ্যে বাড়ি পাথর দিয়া চাপা দিয়া রাখত শুধু একটাই শুধু বলতো আহাদ আহাদ শুধু আমার নবীরে যেন ভুইলা যায় বেলাল বলছে এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার নবীরে 1 সেকেন্ডের জন্য ভুলে যাইতে পারি নাই চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা ওই বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ আমি কেমন কইরা ওই বেদ আনবো যেই চাবুক আপনি বলছেন আনার জন্য এই চাবুকটা দিয়া কি করবে বললেন তার হাতে আমি চাবুক তুইলা দেবো সে কিন্তু ওই দিন যে আঘাত পাইছে আজকা সে একটা বেদ দিয়ে ওই চাবুক দিয়া আমার পিঠের মধ্যে আঘাত কইরা সেটার প্রতিশোধ নিয়ে নিবে আল্লাহু আকবার কর আবু বকর সিদ্দিক কান্দে হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কান্নার রোল পড়ে গেছে না 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 আমরা বেঁচে থাকতে নবীর এমন বদনের মধ্যে একটা ফুলের আসর বসাইতে পারবে না এবং হযরত আবু বকর সিদ্দিক কান্দে ইয়া রাসূলুল্লাহ যেই নবীর মক্কা থেকে হিজরতের সাথে আমার বানাইয়া এমন আমি আপনি নবীর জন্য গায়রসুর গুহার ভিতরে ঢুকলাম সাপের কামড় খাইলাম আমি নবী আমার দয়ার নবী মায়ার নবী গো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা
একটা দুইটা না, তখনকার দিনে 8টা জুয়েলারের স্বর্ণ এমন ব্যবসা প্রতিষ্ঠান ওনার ছিল। আমার নবীর প্রেমে সব কিছু নবীর কদমে আমার ভাইরা কোরবানি করে একবারে নিঃস্ব হয়ে গেল। এমনকি একটা পোশাক ছাড়া আবু বকর সিদ্দিকের কিছুই ছিল না। সুবহানাল্লাহ কইতেন না? একদিনের ঘটনা, আবু বকর সিদ্দিক রাস্তায় বের হয়েছে, একজন মুসাফির সালাম দিয়া কয় কিছু আসেনি। আবু বকর কয় আল্লাহর রাস্তে ক্ষমা করো, আমার সাথে কিছু নাই। কয় দেখো না কিছু আসেনি। আবু বকর সিদ্দিক বলে আল্লাহর রাস্তে ক্ষমা করা যায় না। 3বারের সময় যখন আবার শেষ, আমার ভাইরা চাইলো, আবু বকর কয় নবী কইছে কিছু না থাকলে, পোশাক গায়ে থাকলে এটা খুইলা দেওয়া ভালো, আমার লগে তো কিছু নাই। টান দিয়া পোশাকটা খুললেন, খুইলা কয় নে রে নে, আমি আমার গায়ের পোশাকটা তোরে আমি খুইলা দিলাম। এমন আমার ভাইরা, আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে কথা বলতে যাচ্ছে, এখন খালি গা, আমার নবীর সামনে খালি গায়ে কেমনে বসবে? দৌড়ে রিটার্ন ব্যাক করে বাড়িতে গিয়া বিবির ডাক দিলেন, বিবি গো, আমি তো নবীর সাথে সাক্ষাৎ করতে পারি নাই, এমন এমন সমস্যা হয়েছে, এখন আর কিছু আসেনি গায়ে দিয়া নবীর সামনে বসার। যে আবু বকর সিদ্দিক মক্কার তখনকার দিনে শ্রেষ্ঠ বড় আমার ভাইরা ব্যবসায়িক ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অথচ নবী নবী কইরা আর ঘরের মধ্যে এক বেলা খাইলে আর এক বেলায় মালিকে যদি ব্যবস্থা করে, তাহলে বাবারা বন্ধুর আল্লাহর শুকর আদায় করে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির দিকে কই, বিবি গো, দ্বিতীয় কোনো পোশাক ঘরে আসেনি? কয় না, দ্বিতীয় তো কোনো পোশাক নাই, কোনো জুব্বা নাই। কয় তাইলে একটা সালার শট দে। একটা সালার শট নিজের হাতে এইভাবে একটা গায়ের মধ্যে আমার ভাইরা সালার শট দিও, নিজের গায়ের একটা পোশাক বানায়া গায়ে জড়াইও। আবার দয়ার নবী মায়ার নবীর দরবারে গিয়া যখন দাঁড়াইয়া রইছে, আমার নবীজি আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া তাকাইয়া বারবার মুস্কি মুস্কি হাসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো, আমার পোশাক দেখে মনে হয় নবী হাসতেছেন। আমার নবী কয় না রে না, তোর পোশাক দেখে আমি হাসি না, একটু আগে স্বয়ং জিব্রাইল আমিন তোমার ব্যাপারে আমার মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে স্বয়ং তোমারে সালাম জানাইছে। আর একটু জোরে, স্বয়ং আমার আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে তুমি আবু বকর সিদ্দিকরে আমার আল্লাহ সালাম জানাইছে। আজকে যেই তুমি আমার আল্লাহর জন্য এমন যেই কুরবানি করেছো, তোমার এই কুরবানি আমার আল্লাহর কাছে তো ভালো লাগছে রে। আসমানের যত ফেরেশতা আজগা তোমার নকল কইরাম, এরাও সালার সডের পোশাক আজগা আসমানের ফেরেশতারা গায়ে জড়াইছি। কেমন আবু বকর সিদ্দিক, সে আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো না, আমার সামনে আপনারে আঘাত করবে, এটা আমি আবু বকর কোনোদিন মাইনা নিব না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে নিয়ে আমি রাস্তায় বের হইলাম, খেয়াল আছে রে নবী গো, ইহুদি পিছনের থেকে সামনে আইসা আচমকা আতর্কিত ভাবে, এমন অতর্কিত ভাবে সামনে আইসা আপনার দুই রুমালের দুই মাথায় ধরে সজোরে টান মারছে। নবীজির জিভ মোবারক বের হইয়া গেছে রে বাবা। আমার দয়ার নবী মায়ার নবীর চোখ মোবারক দিয়া অঝর দাঁড়ায় পানি মোবারক ঝরতেছে। হযরতে ওমর
হঠাৎ কইরা যে ইহুদি যে ইয়াহুদি আমার নবীর দুই রুমালের মাথার দইরা টান দিছে পাশ লাগায়া ফেলার জন্য। আমার নবীর দিকে বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়, আরেকবার ইহুদের দিকে তাকায়। আমার নবী ওমরের গতিবিধি দেখা বুঝতে পারছে ওমর তো সাধারণ কেউ না। যে ওমর রাস্তায় বের হইলে এই রাস্তায় শয়তান ঢুকতে সাহস করে না, আরেক রাস্তা অবলম্বন করে। সে ওমর ডেকে বলে, এ আল্লাহর গোলাম, আমার সামনে তুই আমার দয়ার নবী মায়ার নবী রে, কেমন কইরা রে তুই দুই রুমালের মাথায় ধরে টান দিয়া ফাঁস লাগাইয়া ফেলছ। আমি ওমরের সামনে এই ঘটনা। আমার নবী কয়, রাহ ওমর, তুমি মাথা গরম করো না, চোখ লাল করো না। ইনি কিন্তু পাওনাদার, আমি তার কাছে ঋণদার, আমি ওনার কাছে ঋণী। তবে তার থেকে কর্জ আনছি, এখনো 3 দিন সময় বাকি। এরে ওমর, যাও মুসলমানদের প্রথম যে ব্যাংক আমার নবী নিজে, যেটা আমার ভাইরা তৈয়ার করে গেলেন, বাইতুল মাল। এ ওমর, বাইতুল মালের মধ্যে গিয়া দেখুন আমি তার থেকে 300 দিরহাম ঋণ করেছি, তার থেকে কর্জে হাসানা এনেছি। এখনো কিন্তু 3 দিন সময় বাকি আছে। তুমি কিন্তু বাইতুল মালের তাইকা 300 দিরহাম আনবা, আরো 100 অতিরিক্ত আরেক হাতে নিবা, 400 দিরহাম নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখছেন নবীর আদর্শটা কেমন? আমার নবী রে প্রশ্ন করলেন, নবী গো 3 দিন সময় বাকি, পাইলে 300 দিরহাম পাবে, কেন আমি 400 দিরহাম আনবো? আমার নবী কই, আনলে তোমার আমি বোঝায়া দিব। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। মদিনা যেতে মনটা চাই কি চায় না? কার কার যেতে একটু হাত বাড়ায়। মারহাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। যাব মোরা নবীর বাড়ি, যেটা কয় না বোঝা গেল মদিনা যাইতে মন চায় না, বলেন না, যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে 4 ইমামের মত। হায় হায় 4 ইমামের মত, তাই তো যাব রওজার মাটি মাখিতে। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। মারহাবা। দয়ার নবী মায়ার নবীর, চিৎকার মেরে কোন মারহাবা।